বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। ঘিরে মিচকে, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দোকানে মাল কম কিসের জন্য রে? মামা, সে কথা আর বলেন না। দোকানের যা অবস্থা হবে না কেন, সবাই তো শুধু বাকি খায়। কি আর বলবো রে, বনের অবস্থা তো তেমন ভালো না, তার জন্য এই অবস্থা। সোনার কাঠিটা যদি হাতে পেতাম তাহলে সব করে দিতাম তোকে। মামা, কি বললে তুমি? সোনার কাঠি? সেটা আবার কি? আর সেটা পেলেই বা কি হবে, একটু বলবে শুনি। কি কোষ বাগনা, সোনার কাঠি জানিস না? সেটা জাদুর কাঠি। তুই তার কাছে যা চাবি তাই পাবি। কি বলো? তাহলে তো এই সোনার কাঠি আমার আনতেই হবে যেভাবেই হোক। তুই যদি এটা আনতে পারিস তাহলে তো আমাদের বনের অবস্থা পাল্টে যাবে। আর তার জন্য তোর তান্ত্রিকের সাথে দেখা করতে হবে আগে, কারণ উনিই জানে কিভাবে সোনার কাঠি কোথা থেকে আনতে হবে। ঠিক আছে মামা, আমি তাহলে তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিককে যেভাবেই হোক বুঝিয়ে আমার সোনার কাঠি সম্পর্কে জানতেই হবে, কারণ ওটা আমার চাই। তান্ত্রিক মশাই, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। সোনার কাঠি কোথায় পাওয়া যাবে আমাকে একটু বলুন, আমি ওটা যেভাবেই হোক আনবো। এই গিট্টু শিয়াল, তুই যেভাবে সহজে বলে ফেললি এটা তোর চাই, এটা এত সহজ নয়। এটা পরীর কাছে আছে, আর সেখান থেকেই তোকে আনতে হবে। পণ্ডিত মশাই, আপনি আমাকে একটা উপায় বলে দেন। আমি যেভাবেই হোক পরীর কাছ থেকে সোনার কাঠি নিয়ে আসবো আর এই জঙ্গলের উন্নয়ন করব। তাহলে শুন, এটা আনতে হলে পরীর কাছে যেতে হবে। পরী এখন ভূতের রাজ্যে আটকা পড়েছে, সেখান থেকে ওকে মুক্ত করে তারপরই না সোনার কাঠি আনতে হবে। হাই হাই, এ কি বললেন? ভূতের রাজ্য? ভূত তো আমার এমনিই ভয় পায়। তা আমায় একটা কিছু শিখিয়ে দেন যাতে আমি ভূতের সাথে লড়াই করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুই বলবে চাং চুং ফুং, ভূত এখন বুং, তাহলে দেখবে ভূত মারা যাবে। যাক, যেভাবে হোক আমার সোনার কাঠি আনতেই হবে। ও মারে, কি ভয়ঙ্কর বজ্র! এখনই এই অবস্থা! হাই হাই, ভূতের রাস্তাতে এই অবস্থা! রাজ্যে গেলে কি না হয় আল্লাহই জানে। আমি তো মনে হয় ভূতের রাজ্যের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এই তো, ওইখানে লেখা আছে ভূতের বাড়ি। তাহলে এটাই বুধো ভূতের রাজ্য। আমার এখানে ঢুকতে হবে, তারপরেই না হয় সোনার কাঠি উদ্ধার করব। আগে যাই, দেখি ভূতদের অবস্থা কি আছে। তুই আমাদের রাজ্যে এসেছিস, আমরা তোকে মেরে ফেলবো। তোর এত সাহস! ও মাগো, হাই আল্লাহ, এ কি অবস্থা! এ তো শুধু মাথা, বডি কই ওদের? যাই হোক, তোমরা যত বড় ভূতই হও না কেন, আমি তোমাদের চেয়ে মন্ত্র পড়ে উড়িয়ে দেব। চাং চুং খং, ভূতরা এখন ফং। যাই, এবার সামনে আগাই, দেখি আর কি আছে। হাই হাই, এখানে তো দেখা যায় পরি পড়ে আছে, আর দুইটা রাক্ষসী পাহারা দিচ্ছে। যেভাবেই হোক ওদের মেরে আমার পরীকে উদ্ধার করতে হবে, তাহলেই তো সোনার কাঠি পাবো। তোর এত বড় সাহস! তুই আমাদেরকে মেরে সোনার কাঠি নিয়ে যাবি, হরিকে উদ্ধার করে? এই দেবা স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। তোকে মেরেই ফেলবো। আসতে চাইলে এখান থেকে চলে যা। কি বলছো তুমি? আমি চলে যাব কেন? আমি তো পরীকে উদ্ধার করে সোনার কাঠি নিয়েই যাব। তোমাকে তো আমি ভয় পাই না। টাং চুং খুং, ভূত এখন ফুং। এবার ওই মাথা কাটা ভূতকে সরাতে হবে। চাং চুং ফুং, ভূত এখন ফুং। আহা, আমি এখন সফল। এখন আমার সোনার কাঠি চাই। এই যে গিট্টু শিয়াল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ভূতের রাজ্যে আটকা পড়েছিলাম আর তুমি সেখান থেকে আমাকে বাঁচিয়েছো।
বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমায় দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ পরি, তোমার কাছেই তো চাইতে এসেছি। জীবনের রিস্ক নিয়ে আমি তোমার কাছে সোনার কাঠি চাই, যেটা দিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব। ও তাই, তুমি আমার কাছে সোনার কাঠি চাও? ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে সোনার কাঠি দিয়ে দেব। এই নাও সোনার কাঠি। আহা, এই তো পেয়ে গেলাম সোনার কাঠি। এটা দিয়ে এখন আমি হব অনেক অনেক বড় লোক। যাই, আমি এবার বনের দিকে ফিরে যাই।